আজকে আমরা চা বাগানের মাঝে একটা ভিনটেজ হেরিটেজ বাংলো দেখতে যাব। সেই সঙ্গে তোমাদের সবাইকে নিয়ে যাব সেই বাংলোটা কেমন, তার অ্যাম্বিয়েন্স কেমন, আর জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কেমন সেটা দেখাতে। চলো তাহলে যাওয়া যাক। রাস্তার স্বাদ নিতে নিতে আমরা পাঁচখাওয়া হেরিটেজ ব্রিটিশ বাংলোতে পৌঁছে যাই। এটা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম যে অঞ্চলটা সেইখানে, আর চা বাগানটার নাম পাঁচখাওয়া। আর যাওয়ার রাস্তায় আমরা দেখতে পাবো জয়ন্তী নদী, জয়ন্তী চা বাগান, এগুলো দেখতে দেখতে চলো ভেসে পড়ি রূপকথার পালকে চড়ে আজকের গন্তব্যে। এখন আমরা, এটা বেলতলার মাঠ, জায়গাটার নাম বেলতলা। এখানে দুর্গাপুজো হয়, মেলাও হয় এই জায়গাটায়। সেখানে পাশ থেকে যাচ্ছি আমরা। এখানে এবার আসবো কি করে, রাস্তাটা দেখতে দেখতে একটু বরং বলে নিই। আলিপুরদুয়ার স্টেশনে যে কোনো ট্রেনে আসা যায়, সেইখানে নেমে টোটো, অটো বা নিজের গাড়ি, এর সাহায্যে আমরা দুদিকের রাস্তা দিয়ে আসতে পারি। একটা হচ্ছে নর্মাল যে রাস্তা দিয়ে ট্যুরিস্টরা সচরাচর জয়ন্তী, বক্সা এই দিকে যান, সেই রাস্তাটা দিয়েও আসা যায়। আর একটা হচ্ছে শামুকতলা হয়ে তুত্তুরি খণ্ড হয়ে যে রাস্তা দিয়ে আজকে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে। এই রাস্তার ডিস্টেন্সটা কম। এই রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলো মোড় পাওয়া যায়, যেটা এখানকার ভাষায় বলে চৌপাথি। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ডান দিকে গেলে ময়নাবাড়ি, আর আমরা চলে যাব বাঁ দিকে সোজা পাঁচখাওয়া টি এস্টেটের দিকে। রাস্তার সৌন্দর্য যদি দেখতে চান তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে এগিয়ে যেতেই পারেন। এটা জয়ন্তী টি এস্টেট, হাতিপোতা। এই যে পাঁচখাওয়া টি এস্টেট, এইখানে এসে অ্যারো দেওয়া বুঝতেই পারবো। ডান দিক থেকে আমরা এগিয়ে যাব। ওদিকে চা বাগান, মাঝখানে সরু একটা রাস্তা। এইটা হচ্ছে জয়ন্তী নদী। এখন কোনো জল নেই, কিন্তু কয়েকদিন আগেই সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নদীর বেড দিয়ে আমরা যাচ্ছি। কেউ বললে বিশ্বাসই করবে না যে এটা নদী, কিন্তু ওই গাছটা দেখলে বোঝা যাচ্ছে কদিন আগে যে কিভাবে জলে তোড়ে গাছটা ভেঙে গেছে। আমরা পাহাড়ের পায়ের কাছে চলে এসেছি। যত পাহাড়টার দিকে এগিয়ে যাচ্ছি তত না, এটা আমার নিজের কথা, সেই পাহাড়তলির মানুষদের কথা, পাহাড়ের ওপরে থাকে তাদের কথা মনে হয়ে যাচ্ছে। রবি ঠাকুরের সেই ডাকঘরে অমল গালে হাত দিয়ে জানলায় বসে দেখতো, আমার মনে হচ্ছে আমি গাড়িতে যেতে যেতে ওই অমল হয়ে গেছি, সেই বাড়িটাতে পৌঁছবো, সেই পাহাড়তলির বাড়ি। বাইরে থেকেই দেখছি। এখানে চেনার একটা সহজ উপায় হচ্ছে মন্দির, সামনেই মন্দির আছে,
আর পাশ থেকে মেন রোডটা ঢুকে গেছে বাংলোর দিকে। এই বাংলোর পাশেই রাম সীতা লক্ষ্মণের মন্দির আর শিউলি ফুল পড়ে আছে। এখন পুজো হচ্ছে এখানে। আয় আয়, কি সুন্দর না? আমরা এখন এই ব্রিটিশ বাংলোর মধ্যে এসেছি। জায়গাটা খুব সুন্দর, একদম পাহাড়ের পায়ের কাছে। এটা হচ্ছে ব্রিটিশ আমলে যে চা বাগান এখানে তৈরি হয়েছিল তার ম্যানেজারের বাংলো। এখন এটা ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে, তো আমরা সেটারই খোঁজ খবর নিতে এসেছি যে এখানে থাকার কিরকম খরচ, কিভাবে বুকিং করা হয় সেগুলো। এটা বাংলোর মেইন এন্ট্রান্স। আর বাংলোর পাশ থেকেই পাহাড় শুরু হয়েছে। তারের ফেন্সিং এর পরেই খাদ। আমরা এখন এসেছি এই বাংলোর সামনে। এই গ্রাউন্ডটা ভীষণ সুন্দর, আর তারপরেই ওখানে খাদ। আর ওইটা হচ্ছে ফায়ার প্লেস, এখানে ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে। পুরোনো দিনের ছোঁয়া পেতে চাইলে আর প্রকৃতিকে একদম ভেতর থেকে অনুভব করতে চাইলে বাংলোটার বিকল্প নেই। তৈরি হয়েছে অনেক দিন আগে, এখন 150 বছর হয়ে গেছে। আগে ব্রিটিশরা থাকতো, ওরা বানাইছে। আগে তো ব্রিটিশের এই চা বাগানটা ছিল। এখন তো আমাদের শিলিগুড়ি কোম্পানি মারওয়ারিরা নিছে, ওরা টুরিস্ট লজ খুলছে। টুরিস্ট লজ অনেক দিন থেকে আছে। আগে তো অন্য কোম্পানি ছিল, সে সময়ও টুরিস্ট লজ ছিল, ভালো টুরিস্ট লজ চলতো। এটা বিদেশিরা আসতো, আমাদের বেঙ্গলি সবাই আসতো। এখনো এই কিছুদিন আগে অনেক আসলো, অনেক গেস্ট আসলো। আরো এখন 25 তারিখ বুকিং আছে, 25 তারিখ আসলো। আর এটা কোথা থেকে বুকিং করা যাবে? ওই যে শিলিগুড়ি থেকে। আচ্ছা, ফোন নাম্বার কোথায় পাওয়া যাবে? ওই যে ফোন নাম্বার তো ওইখানে হবে, শিলিগুড়ি ওইখানে। তারপরে ইউটিউবে ফেসবুকে সার্চ করলে ওইখানেও নাম্বার আছে, ওখান থেকেও মানে বুকিং করতে পারবো। আচ্ছা, আর কত কি খরচ সেটা কি জানেন? খরচটা তো আমি বলতে পারবো না। আর খাওয়া এখানে কিরকম কি ব্যবস্থা? খাওয়াটা তো সবে মানে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। রাজস্থানি খানা, বেঙ্গলি খানা, চাইনিজ, মানে ওখানে সবকিছু করা যায়। কেউ যদি মাংস এগুলো মাছ না, খেতে, ওইটা চলে না, মাছ মাংস চলে না, শুধু আন্ডা, আচ্ছা তারপর পনির। আচ্ছা এটা মারওয়ারির বাংলো, তো মারওয়ারি। আচ্ছা, মানে চা বাগানটাই মারোয়ারিরা হ্যাঁ নিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা বাগান। ও, এটা কোন চা বাগান? এটা ফসকোয়া টি গার্ডেন। আচ্ছা, বাংলোটা সহ চা বাগানটা ওনাদের। হ্যাঁ, আর এখানে আসার সহজ রাস্তাটা একটু বলে দেবেন, আলিপুরদুয়ার থেকে কেউ যদি আসে? আলিপুরদুয়ার থেকে তো আমাদের এই শামুকতলা, মহাকাল চৌপতি, এই রাস্তা, ওই আসতে পারবা। তারপরে ওই যে চুনিয়া রাস্তা আছে একটা, আচ্ছা ওখান থেকে আসলে নদী পাওয়া যাবে না।
আর সহজ নদীতে- রাস্তা কোনটা হবে? সহজ রাস্তা তো এইটাই আছে, কিন্তু বৃষ্টির দিনে এখানে আসার অনেক মুশকিল হয়, যে নদীতে জল থাকলে। নদীতে থাকে। তারপরে ওই ওই রাস্তা আসলে ভালো হয়, চুনিয়া দিয়ে। এটা তার মানে শীতকাল মানে বর্ষাকাল ছাড়া বাকি সব সময় হ্যাঁ, আসাটা হ্যাঁ, খুব সহজ। বর্ষাকালও মানে আসতে পারবে, কিন্তু ওই রাস্তা দিয়ে, ওই যে চুনিয়া রাস্তা, ওইটা দিয়ে। শামুকতলা লালপুল আছে ওইখানে হ্যাঁ। রাস্তা। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম ভাইয়ারাম কেরকেট্টা। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক। কোথায়? এই মাঠ আছে, মাঠের ওই পাশে। ও, ম্যানেজারও নতুন আসছে, আগে যে ম্যানেজার ছিল ওরা ছিল। আর এখানটায় কারা থাকতেন আগে? মালিকরা? হ্যাঁ, মালিকরা তো শিলিগুড়ি কলকাতা থেকে আইসে, একদিন 2 দিন থাকতো আর চলে যায়। তো ও, এখন তো যত মালিক আছে শিলিগুড়িতে থাকে, 3 জন আছে। তিনজনই ওরাও, রাজস্থানী? হ্যাঁ, মাঝে মাঝে আসতে থাকে, কিন্তু এক নাইট থাকে আর চলে যায়। এটা হচ্ছে বাংলোর পিছন দিকটা। ব্রিটিশ আমলে এখানে ধোবি মানে ধোপারা, চা বাগানের যারা জামা কাপড় কাচতো তারা থাকতো, এখনো তারা থাকে। এটা হচ্ছে ধোবি ঝোড়া, যেটা ওইদিকে এর আগে বললাম যে ধোবিরা যারা জামা কাপড় কাচে ব্রিটিশ আমল থেকে বংশ পরম্পরায় রয়েছে, এখনো তারা রয়েছে এই নদীতে, তারা জামা কাপড় কাচে বলে নদীটার নামই হয়ে গেছে ধোবি ঝোড়া। এর বাংলোর সামনের যে মাঠটা, ওখানে কালী পুজো হয়েছে, আর আজকে আবার অর্কেস্ট্রা আছে। চা বাগানের এটাই আনন্দ। অনেক কষ্ট দুঃখের মাঝখানে এই আনন্দগুলো নিয়ে ওরা বেঁচে আছেন। আর এইদিকে হচ্ছে চা ফ্যাক্টরি, এইটা চা কারখানা, আজকে বন্ধ। আজকে ভাইফোঁটা না আজকে। এবার আমাদের ফেরার পালা। माया है नारा साँचो माया है नारा